এই করতেছে বলে ভাতে বানাইতেছে আজকে তোমাদেরকে দেখাবো যে বলে ভাত বানাইতেছে খাওয়াবি না তো দেখবি খাবো কেমনি তো ক্যামেরা খাওয়াই দিবি তো ক্যামেরা তো মুখ নেই কে পুরো টক টক একবারে বেশি টক বড় না লাগলে বলে বর্তমানে কি কি লাগে বলে দাও কি লাগে বলে বলে রাখতে কাশন গুড়া মরিচ এই যে এটা হলো কাশন লাগে আর হলো গুড়া মরিচ লাগে আর হলো লবণ লাগে প্রথমে কি করতে হবে প্রথমে এটা হলো সিস্ট হয় অন্য করে প্রথমে বড়ই ধুয়ে নিতে হবে প্রথমে বলে দিলে আর সিস্ট হয় তারপরে এই যে বেশি সব ভেঙে না বেশি তো বেঙ্গলে বেশি দেখাই বাবা বিছান তুমি খাওয়া বাবা দাও বাবা এই যে কিছু বলতে চাই বাবা বল এই যে একটা খাও আমি বাবা বাক্সা দিয়ে দাও বাবা বাবা এই যে আমি গোপুরে তোমার তুমি এটা বানাবা আমার গো তো এখন কি চলতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন বড়ই ভর্তা বানানো হচ্ছে বড়ের সিজন তো প্রায় যায় চলেই গেছে বললেই হয় মাঝে মাঝে কয়েকটা পাওয়া যায় তো সাহেব বাবা সেই দিন টক বড়ই নিয়ে আসছে যদিও বা টক বড়ই না কারণ টক বড়ই আসলে ঢাকায় কিনতে পাওয়া যায় না তারপরেও মনের সান্ত্বনা তো বড়ই নিয়ে আসছে সারামণির আবদারও নাকি বড়ই ভর্তা খাওয়াতে হবে তো সারার বাবাই সবসময় ভর্তা বানায় আমের ভর্তা বড়ই ভর্তা ওই বাসায় থাকতেও সেই বানাতো এখনও সেই বানায় তো আমি অত বানাতে পারি না আর আমার এই সমস্ত কাজকর্মে অত ধৈর্য ধরে না আমার ভালো লাগে না কেন জানি তো বড়িগুলোকে প্রথমে ছেঁচুনি দিয়ে ছেঁচে নিছে তারপর এখানে পাকা তেঁতুল নিছে মরিচের গুঁড়া কাসুন্দি লবণ একটু কাঁচা মরিচ দিলে আরও ভালো হতো যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য ঝাল অত বেশি করা হচ্ছে না বড়ি ভর্তা মানেই জিভে জল চলে আসে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে ব্যাপারটা হচ্ছে যে বানাতে ইচ্ছা করে না কারণ 1 ঘন্টা আধা ঘন্টা বসে বড়ই ছেঁচতে হয় তারপরে সেটা ভর্তা বানিয়ে খাওয়া এটা আমার কাছে মনে হয় অনেকটা সময় সাপেক্ষ যেটা ধৈর্য আসলে আমার নেই তো এই সমস্ত কাজকর্ম সারাবার খুব পছন্দ বড়ই ভর্তা বা আম ভর্তা বলেন যে কোনো ধরনের ভর্তা বানাতে সে খুব পছন্দ করে এর জন্য তাকেই এই কাজটা দিই তো এখানে একটু কাসুন্দি সাথে একটু পাকা তেঁতুল নিয়েছি কারণ ওই যে বললাম বড়িগুলো কিন্তু একদমই টক হবে না তার জন্য এখানে একটু পাকা তেঁতুল নেওয়া হয়েছে তো পাকা তেঁতুলের সাথে সুন্দর করে বড়ই ভর্তাটা মেখে নিতে হবে যাতে একটু টক টক হয় আর বড়ইয়ের একটা ফ্লেভার থাকে তো এইভাবে কিন্তু আপনারা বাসায় বসে বাইরে কিনে খাওয়ার চাইতে নিজেরা মেখে খেতে পারেন তাহলে কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটু তৃপ্তি আসে কারণ বাইরে বানানো ভর্তা আমার কেন জানি না একদমই খেতে ইচ্ছা করে না ওরা তো আসলে কিভাবে বানায় তার তো ঠিক নাই হাত পরিষ্কার করে ধয় কিনা তারও ঠিক নাই আবার যে সমস্ত খাবার দিয়ে ভর্তাটা বানায় মানে যে সমস্ত ফল দিয়ে ভর্তাটা বানায় সেগুলাও ধয় কিনা তাও সন্দেহ ওদের দিয়ে কোনো বিশ্বাস নেই তো দেখেন ভর্তা বানিয়ে হাত চেটেপুটে খাওয়ার মজাই আলাদা আগে ছোটোবেলায় কী করতাম এরকম বড়ই ভর্তা বা আম ভর্তা বানানো হলে দেখা যেত গ্রামের বাড়িতে বাড়ির পাশে লাউ গাছ থাকতো তো সেখান থেকে লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসতাম তারপর লাউ পাতা করে খেতাম এত ভালো লাগতো খেতে এই সিজনটাতে তো অনেক বেশি গরম পড়ে এখন গ্রামের বাড়িতে বড়ই ভর্তা বা আম ভর্তা কয়েকদিন পরই কাঁচা আম ভর্তা খাওয়ানো যাবে তো সেই ভর্তাগুলো এরকম লাউ পাতা বা কলা পাতায় করে খেতাম আমরা ছোটোবেলায় এত ভালো লাগতো খেতে সেই দিনগুলো সত্যিই হারিয়ে গেছে এখন গ্রামে গেলেও সেই দিন আর খুঁজে পায় না তো এই যে সারা তো খুব আনন্দ করে মজা করে বড়ি ভর্তা খাচ্ছে আমি একটু টেস্ট করেছিলাম ভালো হয়েছিল তবে বড়িগুলো যদি টক থাকতো তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগতো কি আর করার কথায় বলে না যে না আমার চেয়ে কানা মামা ভালো তুমি তো ছাদে চলে গেছো আমি কেকটা বানিয়ে তারপর ভাবলাম তুমি ছাদে চলে গেছো এখন কেকটা আর কে খাবে তার জন্য আমি খেয়েটা শেষ করে ফেলাইলাম তুমি চাইলে কি দিতে পারবো আমি তো শেষ করে ফেলেছি খেয়ে এই যে এখন কিন্তু ক্যামেরা ধরছি তুমি যদি পচা কথা বলো সবাই তোমার কথা শুনে বলবে ঈশান বাবু তো অনেক পচা দেখেন সারামণির চুল ফলাই দিছি তুমি আমার মারতেছো না ঠিক আছে এই যে সবাইরে দেখাইতেছি আমি ক্যামেরাতে এই সারা এখানে আজকে ম্যাচিং হয়ে গেছে
আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ঈশান তুমি দুষ্টামি করতেছো। আজকে প্রথম এই বাসাতে কেক বানাইছি, তা আবার অরেঞ্জ কেক। তো হচ্ছে এই বাসার প্রথম কেক, দেখেন এই যে অরেঞ্জ কেক বানাইছি, ফ্রাইডে গেছে। কেক প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে মনে হয়। এই যে 30 মিনিট সময় লাগে 180 ডিগ্রি সেলসিয়াসে যদি ইলেকট্রিক ওভেনে ব্যবহার করে কেক বানান তাহলে। তো কেক বানানোর সময় একটা ঘটনা ঘটছিল কি, এই যে এটা মানে এটা উপরের নিচ থেকে তাপ আসে, আর একটা হচ্ছে উপর থেকে আসে। তো মনে হয় ঈশান আসার কাজ এটা ঘুরে এই পাশে রেখে দিচ্ছে, শুধু উপর থেকে তাপ আসতেছে। তো হঠাৎ করে এসে দেখি কেকের উপরে লাল হয়ে গেছে, নিচে খবর নাই। পরে আবার এটা ঘুরে এসে দেখেন উপর নিচে তাপ আছে, এটার মধ্যে দিছি, এখন ঠিক আছে, এখন